নমস্কার বন্ধুরা, আমার কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে 6 রকমের সবজি নিয়েছি। আমি কি বানাতে চলেছি আপনারা দেখতে থাকুন। সবজিটাকে কেটে নেব। এই দেখুন, এক সাইজের মতো কেটে নিয়েছি সব কিছু। পালং শাকটাও কেটে নেব টুকরো টুকরো করে। এই দেখুন, আমি আজকে সাদা নিরামিষ করব। সবজিটাকে ধুয়ে রেখেছি। এবার কড়াই চাপিয়ে আমি দিয়ে দিলাম জল। জলটা গরম হতে হতে এই দেখুন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সবজিটা। দেব পরিমাণ মতো লবণ। কেন যেটা আমি সবজি দিয়েছি সেই পরিমাণ মতো লবণ দিলাম। আর কাঁচা পাকা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখছি, হাফ সেদ্ধ হয়ে এসছে। এখন দেব আমি পালং শাকটা, কেননা পালং শাকটা সব থেকে নরম সবজি, তাই আমি একটু পরে দেব। পালং শাক দিয়েও আমি 2-3 মিনিটের মতো আবার একটু ঢাকা দিয়ে দেব। একদম নিরামিষ সবজি, মশলা ছাড়া, কোনো মশলাই আমি দেব না। এই দেখুন সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। ঢেলে নিয়েছি, কড়াইয়ে সরিষার তেল দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এবার আমি ডালের বড়িটা ভেজে নেব। এইভাবে সবজি বানিয়ে গরম ভাতের সাথে খেলে দারুণ দারুণ সুস্বাদু হয়। আপনারা বানিয়ে দেখতে পারেন, নাহলে বুঝতে পারবেন না যে এর কতটা স্বাদ হয়। দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, ফোড়নে দিয়েছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে এসছে। আর আমি রসুন থেতো করে রেখেছি, রসুন দিয়ে দেব। এই দেখুন রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু লাল লাল হয়ে আসলেই আমি সবজিটা ঢেলে দেব। এই দেখুন সবজিটা ঢেলে দেবো আমি। ঢেলে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। যেমনি দেখতে হয়েছে খেতে ততটাই সুন্দর। আপনারা একবার ট্রাই করে দেখবেন। এবার দিয়ে দেব ডালের বড়ি। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি। একদম হেলদি রেসিপি। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আপনারা চাইলে লাউ শাকও দিতে পারেন কিংবা কুমড়ো শাকও দিতে পারেন, কিন্তু পরিমাণ কম দিতে হবে শাকের। আমি পালং শাক ছিল আমার, তাই পালং শাক দিয়েছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
এই দেখুন সাদা নিরামিষ হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি আগামী ভিডিও নিয়ে। টাটা।